আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে আমি চলে এসেছি আরও একটি রিভিউ ভিডিও নিয়ে। মূলত এই ভিডিওটি হচ্ছে দুইটি প্লেলিস্টের, একটি হচ্ছে রিভিউ আর একটি হচ্ছে ডিএসএলআর। কারণ আমার আজকের কম্পোনেন্টটি হচ্ছে Godox 80 সেন্টিমিটার অক্টার ফুল সেটআপ। এই সেটআপটি হচ্ছে আমার কাছে এই দামে বেস্ট একটি সেটআপ বলে মনে হয়েছে। কারণ এই সফটবক্সটির মাধ্যমে আপনারা ভিডিওগ্রাফির জন্য ভিডিওতেও আপনি এই সফটবক্সটি ইউজ করতে পারবেন এবং ফটোগ্রাফির জন্য এই সফটবক্সটি আপনারা ইউজ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত, সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক এর আনবক্সিং দিয়ে। প্রথমে আমি দেখাতে চাচ্ছি আমাদের যে সাথে এস মাউন্টটি রয়েছে, এই এস মাউন্টটি হচ্ছে ওসাকা ব্র্যান্ডের। এই এস মাউন্টটিকে যদি আমরা প্রথমে খুলতে যাই, তো খুললে জাস্ট এর ভেতর থেকে আমাদের জাস্ট এস মাউন্টটি বেরিয়ে আসবে। তো এস মাউন্টটি মোটামুটি প্লাস্টিকের তৈরি, বেটার, আমার কাছে কোয়ালিটি ভালো লেগেছে। এই এস মাউন্টটির দাম বর্তমান বাজারে প্রায় 1400 থেকে 1600 টাকার ভেতরে পেয়ে যাবেন। এগুলি সম্পূর্ণ সেট আলাদা আলাদা পাওয়া যায়। আপনারা চাইলে যদি আপনাদের আগে থেকে এস মাউন্ট থেকে থাকে, আপনারা এস মাউন্ট ছাড়াও নিতে পারেন। সব সেট আমার নিজেরও আলাদা কিনতে হয়েছে। তো এটা হচ্ছে আমাদের এস মাউন্ট। এরপর দেখাতে চাই আমাদের যে সাথে দেওয়া ট্রাইপডটি রয়েছে। এই ট্রাইপডটি মূলত সিমপেক্স ব্র্যান্ডের, চাইনিজ ব্র্যান্ড যদিও, কিন্তু সিমপেক্স অনেক ভালো একটি ব্র্যান্ড। তো প্রথমে এটিকে আমরা ওপেন করে নিচ্ছি। অনেক হেভি একটি স্ট্যান্ড এর সাথে দেওয়া হয়েছে। এই স্ট্যান্ডটির মূল্য আপনাদের বাজারে এক এক দোকানে এক এক রকম হয়ে থাকে। এইটার 3টি ভ্যারিয়েন্ট রয়েছে। একটি হচ্ছে নর্মাল ভ্যারিয়েন্ট, যেটা সিমপেক্স ব্র্যান্ডের না, ওইটার দাম ছিল 700 থেকে 800 টাকার ভেতরে। ওইটা আমি সাজেস্ট করি না, কারণ ওটা বাতাসে ফেলে দিতে পারে যখন আপনি সফটবক্স লাগাবেন। এটা মূলত আমার কাছে বেস্ট বলে মনে হয়েছে। এটি আপনারা 1000 থেকে 1200 টাকার ভেতরে পেয়ে যাবেন। এটিকে এই যে এখানে লক, এটা খুললে স্প্রিংয়ে লাফ দিবে। এটাও স্প্রিংয়ে খুললে লাফ দিবে। এই যে এখন এটাকে খোলার পর, এটা হচ্ছে এই লকের, এটাকে খোলার পর এইভাবে আপনাদের নামাতে হবে। এরপর লকটাকে অফ করে দিবেন আপনারা। এটা মূলত আপনাদের আমার কাছ থেকে 1000 টাকা লেগেছে আমার এটা ক্রয় করতে। এতটুকু আপাতত রাখবেন। এরপরে পরিচয় করিয়ে দিতে চাই সেই Godox 80 সেন্টিমিটার অক্টা, যার জন্য আমরা আজকের এই ভিডিওটি তৈরি করছি। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই সফটবক্সটি। তো এইখানে দেখবেন আপনাদের এই যে Godoxের যে অরিজিনাল সফটবক্স, সেই সফটবক্সে এই যে এইখানে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে আপনাদের। পলিথিনটাও অরিজিনাল Godoxের, চায়না থেকে যে আসে সেই, এগুলি ডুপ্লিকেটের আছে অনেক, কিন্তু আপনারা চেক করে নেবেন। এটা হচ্ছে আপনাদের সিরিয়াল নাম্বার। আমি পলিথিনটি এখনও ফেলিনি, যেভাবে এসেছে সেভাবে রেখে দিয়েছি। এ হচ্ছে আমাদের Godox 80 সেন্টিমিটার অক্টার ব্যাগ। এইখানেও কিছু কথা রয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখতে পাবেন আপনাদের এই যে, একটু জুম করো, হালকা জুম, এই যে এইখানে দেখবেন আপনাদের সফটবক্স Godox 80 সেন্টিমিটার মানে মডেল নাম্বারটা এখানে দেওয়া থাকবে। এরপর এইটাকে প্রথমেই খুলে নিব আমরা। অনেক ভালো মানের একটি ব্যাগ। এই যে এটা হচ্ছে আমাদের সেই সফটবক্সটি। এর মূল্য আমাদের কাছ থেকে রাখা হয়েছে 1600 টাকা। আপনারা এর কমেও পেয়ে যেতে পারেন, কিন্তু এখন বর্তমান বাজারে দাম এর অনেক বেশি। এই যে এটাকে যদি আমরা দেখাই, মূলত আমরা বৃষ্টির দিনে যে ছাতা এগুলি ইউজ করে থাকি, ওগুলির মানে হাতলগুলি অনেক বড় হয়ে থাকে, কিন্তু এটার হাতল অর্ধেক, যার ফলে আপনাদেরকে প্রথমে এটাকে এই যে এভাবে খুলতে হবে। খোলার পরে এটার ভেতর থেকে হাতলটা বেরিয়ে আসবে। এরপর এই হাতলটাকে ধরে একটু জাতা দিয়ে ধরবেন, অনেক টাইট। এই হাতলটাকে খুলতে হবে আপনাদেরকে, ঠিক আছে? এই যে খোলার পরে ছাতাটা নর্মালি ছাতার মতো লেগে যাবে। আর এর ভেতরে যে সিলভার কোটিং দেওয়া রয়েছে, এটিও এক প্রকারের রিফ্লেকটিভ কাপড়। এই কাপড়টি অনেক ভালো কোয়ালিটির। যেটা ডুপ্লিকেট সেটার সাথে দেখবেন যে ভালো এরকম কাপড় দিবে না। আমাদের যে এই যে এস মাউন্টটি রয়েছে, সেই এস মাউন্টটি এই যে আমাদের ট্রাইপডের যে মাথাটি রয়েছে, এই ট্রাইপডের মাথায় এটাকে ঢিলা করে নিতে হবে। তো ঢিলা করে নিলে এটা ইজিলি ঢুকে যাবে। এরপরে আপনারা সম্পূর্ণ টাইট দিয়ে দিবেন। এরপর চাইলে আপনারা এটিকে যেভাবে খুশি সেভাবে মুভ করতে পারেন। তো আমি এটাকে সোজাই রাখবো। এরপর যে আমাদের সফট বক্সটি রয়েছে সেই সফট বক্সটিকে আমরা এইখানে দেখতে পাবেন
চেইন রয়েছে, এখান থেকে চেইনটিকে সম্পূর্ণ খুলে দিবেন। আপনারা চেইনটিকে খোলার পরে আপনারা এভাবে বাঁকা করে ঢোকাবেন। এইভাবে বাঁকা করে ঢোকানোর পর এই যে এস মাউন্টের এইখানে দেখবেন লক রয়েছে, সেই লকের ভিতরে আমরা চাইলে এইভাবে একটু জাতা দিলে ঢুকে যাবে। আর কিছুটা লক রয়েছে আপনাদের স্ক্রু সিস্টেমে লাগানো যায়। এরপর আপনাদের এই চেইনটিকে আপনারা লাগিয়ে দেবেন। এখানে আমি ট্রিগার হিসেবে ব্যবহার করছি TT 600 মডেলের একটি ফ্লাশ। এই ফ্লাশটিকে এখানে আমি রিপ্লেস করে বসাবো। তো বসানোর জন্য এইখানে আপনাদের একটি মানে স্ক্রু রয়েছে, এই স্ক্রুটি এই যে এখান থেকে এটাকে ঘুরালে দেখবেন যে এটা উপরে আসবে। তো উপরে যখন আসবে এটাকে বসানোর পর এই যে এটা আপনাদের প্রথমে এইভাবে বাঁকা করে নিতে হবে, এই অংশটিকে এইভাবে বাঁকা করে নিতে হবে। করার পরে এই যে উল্টা হবে। আগে প্রথমে ফ্লাশটাকে আপনাদের ট্রিগারের সাথে কানেক্ট করে নেবেন। আমার এখানে ব্যবহার করছি Godox X1 ট্রিগারটি। এটাকে আপনার প্রথমে এটার ভিতরে ঢুকিয়ে নেবেন, এরপর টাইট করে ভালোভাবে টাইট করে লাগিয়ে দেবেন যাতে বাতাসে পড়ে না যায় বা ধাক্কা খেলে এটা ফ্লাশটা খুলে পড়ে না যায়। এরপর আপনাদেরকে এখান থেকে এটাকে ফ্লাশটিকে চালু করে নিতে হবে। তো চালু করার পর আপনাদের এখানে ফায়ার করে দেখতে হবে যে এটি কাজ করছে কিনা। আপনাদের ট্রিগারের সাথে একটু কানেক্ট করে নিই। এবার আমি আমার যে প্লাস্টিকে রয়েছে এটির সাথে আমার এই ট্রিগারটি কানেক্ট করে ফেলেছি। জাস্ট ক্যামেরাতে আমি এটিকে কানেক্ট করে নিব। আপাতত আমি এইভাবে দেখাচ্ছি যে টেস্ট বাটন যদি টিপ দেই এই যে এখান থেকে এই যে ফ্ল্যাশ দেয় কিনা বুঝতে পারতেছি না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে ফ্ল্যাশ দিচ্ছে। ভালো করে দেখাই, এই যে ফ্ল্যাশ দিচ্ছে। ভাই আগেই বলে রাখি এটা কোনো স্পন্সর ভিডিও না, এটা মূলত আমার নিজের প্রোডাক্ট, আমি নিজে ইউজ করার জন্য কিনেছি, ইউটিউবিংয়ের জন্য কিনেছি। কিছুদিন পরে আমি একটু বলে রাখি এই জিনিসটার মাধ্যমে আমি ফটোগ্রাফির জন্য আগে কিনেছি। এইখানে একটি মাউন্ট পাওয়া যায় আলাদা, সেই মাউন্টটি নিয়ে আমার চ্যানেলে রিভিউ আসবে, সেটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে। ওই মাউন্টটি এইটার বদলে ওই মাউন্টটি লাগালে আপনারা যে কোনো এলইডি লাইট লাগিয়ে অথবা আপনাদের যে এনার্জি সেভিং ল্যাম্পগুলি রয়েছে সেগুলি লাগিয়ে আপনারা ভিডিওর কাজেও ব্যবহার করতে পারবেন। এখানে এলাস্টিক রয়েছে এক প্রকারের, এই এলাস্টিকটাকে আপনাদের এখানে লাগাতে হবে। ব্যাস রেডি আমাদের সফট বক্স। তো ভিডিওগ্রাফিতে আপনারা চাইলে আপনাদের যে Godox SL60 নামের একটি মানে ভিডিও লাইট রয়েছে সেই ভিডিও লাইটটি কিন্তু আপনারা এখানে বসাতে পারবেন। মানে ফ্ল্যাশের পরিবর্তে আপনারা ওই এস মাউন্টের জায়গায় ওই SL60 বসাতে পারবেন এবং এটা থেকে স্মুথ একটা লাইট ইফেক্ট আপনারা এখান থেকে পাবেন। তো ওই লাইটের জন্য এই সফটবক্সটা আমি মনে করি পারফেক্ট। তো আমার ভবিষ্যতে প্ল্যান রয়েছে Godox SL60 ইউজ না করতে পারলেও এখানে লাইটিং সিস্টেম করার জন্য আমি এটাকে ভিডিওতে ইউজ করতে পারি। তো আমি যেহেতু কিছু টুকটাক ফটোগ্রাফিও করে থাকি, তো আমি সেই ক্ষেত্রে ফটোগ্রাফিটা আগে নিয়েছি। এখন কথা বলা যাক এর কিছু পজিটিভ সাইড নিয়ে। আমার এই সফটবক্সটি চুজ করার পেছনে কারণটি রয়েছিল, এই সফটবক্সটির মাধ্যমে আপনারা ভিডিওগ্রাফির জন্য যে আমাদের Godox SL60 নামের একটি ভিডিও লাইট রয়েছে সেই ভিডিও লাইটেও আপনারা এই সফটবক্সটি ইউজ করতে পারবেন। আর এই সফটবক্সের কম্পোনেন্টটি হচ্ছে আলাদা আলাদা আপনাদেরকে ক্রয় করতে হবে। বর্তমান বাজার মূল্য আমি এটিকে ক্রয় করেছিলাম 4000 টাকার বিনিময়ে, যদিও এর প্রাইস কিছুটা কম ছিল পূর্বে, তো এখন বাজার মূল্য ঊর্ধ্বগতি, যার ফলে এর প্রাইস কিছুটা বেশি। এর ট্রাইপড আলাদা কিনতে হয়, অ্যাসমাউন্ট আলাদা কিনতে হয়, সফটবক্স আলাদা কিনতে হয়। যদি আপনারা যারা ছোট ছোট ইউটিউবার রয়েছেন আমাদের মতো যে কম দামে ভালো একটি সফটবক্স চান, তারা অবশ্যই এই সফটবক্সটি দেখতে পারেন। কারণ আপনারা অ্যাসমাউন্টের বদলে যদি একটি স্ক্রিনে দেখানো এইরকম মাউন্ট একটি কিনে ফেলতে পারেন, এই মাউন্টটিকে আপনারা লাগিয়ে আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন। আপনাদের যে এলইডি লাইটটি রয়েছে অথবা আপনাদের ঘরে এনার্জি সেভিং ল্যাম্পটি রয়েছে সেই সেভিং ল্যাম্পটির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ভিডিও তৈরি করতে পারবেন। তো এই সফটবক্সটিকে আমার কাছে এই জন্যই ভালো লেগেছে। তো এখন আমার কাছে এই সফটবক্সটিকে বাজেট হিসেবে খুবই ভালো বলে মনে হয়েছে। তো আপনারা চাইলে এই সফটবক্সটিকে দেখতে পারেন আপনাদের জন্য। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই প্লেলিস্টের ভিডিওগুলোকে অবশ্যই মিস করবেন না, কারণ আমি এই প্লেলিস্টটিতে ডিএসএলআর রিলেটেড ভিডিও আপলোড করে রাখি এবং নিত্য নতুন ভিডিও দেওয়ার ট্রাই করব। আর অবশ্যই ডিএসএলআর সম্বন্ধে বা ডিএসএলআর কম্পোনেন্ট সম্বন্ধে আমার এই প্লেলিস্টে আরও আপডেট পেয়ে যাবেন। সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবের সাথে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিও বাজাতে ভুলবেন না। তো আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি জয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।